আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলুন তো, বিএনপি এত বড় একটা সংগঠন, বিএনপিতে এত এত ত্যাগী এবং যোগ্য নেতা রয়েছে যেটা অন্য কোনো দলে নেই। একটা উপজেলা থেকে বিএনপি প্রার্থী ক্যান্ডিডেট থাকে 4 থেকে 5 জন প্লাস। এত বড় একটা সংগঠনে, এত বড় একটা দল কেন বারবার একটা মানুষকে একটা জায়গাতে, একটা দায়িত্বে, একটা পজিশনে রেখে দেয়? আমি তো আমার চিন্তা ভাবনা থেকে বলতেছি, বিএনপি যদি আগামী 50 বছর, প্রতি বছর 5 বছর যদি একজনকে দানের শীষের প্রতীক দিয়ে দেয় নির্বাচন করার জন্য, 50 বছরও কি যোগ্য এবং ত্যাগী নেতা শেষ হবে না? এত বেশি ত্যাগী নেতা এই দলে রয়েছে। তারপরে আমি বুঝি না কী সিদ্ধান্ত গ্রহণ করে হাইকমান্ড, তারপরে কীভাবে একজন মানুষকে বারবার বারবার আপনার দায়িত্ব রেখে দেন। বিএনপি থেকে ত্যাগী উদীয়মান তরুণ নেতা কি উঠে আনার কোনো অনুপ্রেরণা আসবে না এই দলে? তার মানে কি এটাই বাস্তবতা, পরিবারতন্ত্র থেকে যাবে? বাপ এমপি ছিল, বারবার বিএনপির রাজনীতি করেছে, এখন ছেলে উপযুক্ত হয়েছে, ছেলে আসবে, কোনো তো একশ্রম কিছু নেই, বাবা সাইনবোর্ড ব্যবহার করে রাজনীতি করবে। তার মানে কি একজন গরিব, একজন সাধারণ, যার সংগ্রাম, আন্দোলন সংগ্রাম, ত্যাগ, জেল দলন সব আছে, বা একজন সাধারণ মানুষ, একজন নেতা, শুধু বাবার পরিচয় নাই বলে, এমপি ছিল না বলে কি সে কি নেতা হতে পারবে না? এরকম হলে তো আগামীতে ত্যাগী নেতা উঠে আসবে না, এ দলের জন্য শ্রম দেওয়ার মানুষ পাওয়া যাবে না। আচ্ছা, এই দলে কি আর কখনো কি দুঃসময় আসবে না? একদম শিওর। হ্যাঁ, দলে প্রতিষ্ঠার লগ্ন থেকে এই পর্যন্ত কয়বার দলে দুঃসময় এসেছে? ভবিষ্যতে আসবে না আর কি শিওর হয়ে গেলেন? এভাবে কাজ করতে থাকলে ভবিষ্যতে দলের ত্যাগী নেতারা উঠে আসবে না। তাই আমি দলের হাইকমান্ডের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা যে কোনো উপজেলাতে একটা নমিশন দেওয়ার ক্ষেত্রে তার বিগত 17 বছর ফলো করুন, তাহলে সে বুঝতে পারবেন সে দলের জন্য কী শ্রম ত্যাগ দিয়েছে এবং সে দলের যোগ্য প্রার্থী। বাংলাদেশ জিন্দাবাদ।